একদিনের জন্য গ্রাম থেকে আমার কাছে দেখা করার জন্য আসলে আমার স্বাস্থ্য ভাই মোহাম্মদ সোহাগ। তাকে অনেক ভালোবাসে, সে আমাকে অনেক ভালোবাসে। আমরা একই রক্তের বাঁধা দুজন লোক, কাউকে ছাড়া কেউ থাকতে পারি না। তার সাথে আজকে ডিনার করব, লাঞ্চ করব। মূলত লাঞ্চের প্যাটার্নে আমরা নিয়ে আসলাম, টালি ফুড করে আসলাম তার সাথে লাঞ্চ করার জন্য। আর আজকে সে চলে যাবে আমাকে ছেড়ে, একদিনের জন্যই আসছে সে। তো মূলত মুরব্বীকে নিয়ে আসছে। আর স্বাস্থ্য ভাই সোহাগ, তোমাকে অনেক ভালোবাসি। আর তো আমাকে তো সবাই চিনেন। আর বেসিক্যালি আজকে আমাদের একটা ফুটবল টুর্নামেন্ট ছিল ছোটো ভাইদেরকে নিয়ে। তো আজকে আমাদের ছোটো ভাইরাই এই টুর্নামেন্টটা জিতছে। আর বেসিক্যালি আমরা চাই আমাদের সংগঠনটা টিকে থাক আপনাদেরকে নিয়ে। আর ও ছোটো ভাই খেলছে, আর আমি আর সোহাগ একটু আলোচনা করতেছি। বেসিক্যালি সময় অনেক কিছু হয়ে যায়। সোহাগ ভাই আমাদের জন্য গ্রাম থেকে মিষ্টি নিয়ে আসলো, দই নিয়ে আসলো, যদিও আপনাদেরকে দেখাচ্ছি না। আর তার জন্য সোহাগ ভাইকে আমরা আপ্যায়ন করার জন্য পেয়ারা কিনে আনলাম। এখন সোহাগ ভাই খাবে আর আমরাও খাবো ইনশাল্লাহ। মজাই মজা, গ্রামের সেই স্বাদ আসলে রহমত পত্র। পেয়ারা খান ভাই, ভাই মিষ্টি মুখ করেন। পেয়ারা কিন্তু সেই ভালো আছে, হ্যাঁ মিষ্টি মিষ্টি। সোহাগ তো মনে আছে, সোহাগ আমার ফুগো গাছের আম, এই পেয়ারা কত বড় হইতো, আল্লাহ একবার। আমাকে ফুগো গাছের পেয়ারা ভাই একটা মানে হাফ কেজির ফুরিত নাই গাছ। আসলেই আল্লাহর রহমত, গ্রামে কিন্তু সকল ধরনের ফল গাছ আমাদের আছে, আল্লাহর রহমত। তো থ্যাংক ইউ গাইজ, খাওয়া দাওয়া শেষ, আল্লাহ হাফেজ। আর বেসিক্যালি নিজেরা নিজেই খাওয়া দাওয়া করলাম। সবার আগে কথা একটাই, রিজিকের মালিক আল্লাহ।